হরে কৃষ্ণা রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চলতি বছরে মোহিনী একাদশী কবে পড়েছে? ডোরবেলের সনাতনী বার্তায় আমাদের আজকের নিবেদন মোহিনী একাদশী 2024। এক বছরে 24টি একাদশী উপবাস হয়, যার অর্থ প্রতি মাসে 2টো উপবাস। অধিবর্ষ থাকলে সেক্ষেত্রে 26টি একাদশী, একটি কৃষ্ণপক্ষে ও অন্যটি শুক্লপক্ষে। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। মোহ শব্দটি থেকে উৎপন্ন হয়েছে মোহিনী শব্দটি। সুতরাং বোঝা যাচ্ছে মোহিনী শব্দের অর্থ মোহ বা ভ্রম। এই মোহিনী একাদশী একটি পবিত্র এবং ফলদায়ক দিন হিসেবে বিবেচিত হয়। একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত বা তিথি, যা আমাদের সকল হিন্দু সনাতনীদের একান্ত পালনীয় কর্তব্য। বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে যে ব্যক্তি আচার অনুসারে উপবাস করেন, তার জীবন সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরে ওঠে। তিনি ভ্রমের প্রলোভন কাটাতে পারেন এবং পরিত্রাণের দিকে অগ্রসর হন। তার আধ্যাত্মিক চেতনা বিকশিত হয়। মোহিনী একাদশী নামকরণের কারণ: এই একাদশীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার, সমুদ্র মন্থন, দেবতাদের অমৃত প্রাপ্তি ও স্বর্গরাজ্যে পুনরায় দেবতাদের অধিকার প্রতিষ্ঠার এক কাহিনী। সকল সনাতনী হিন্দু এবং সম্মানীয় বৈষ্ণবগণের কাছে মোহিনী একাদশী জগতের মায়া কাটিয়ে চিন্ময় ধামের প্রতি অগ্রসর হওয়ার একটি সুবর্ণ সুযোগ, যাকে বলা হয় পাপ মুক্তি করে মোক্ষ লাভ। একদা এক স্নিগ্ধ সকালে দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবতের পিঠে চড়ে প্রাতঃভ্রমণ করছিলেন, আর ওই সময়ের মধ্যে তার সাথে সাক্ষাৎ ঘটে মহর্ষি দুর্বাসার। গজপৃষ্ঠের ওপর আসীন উজ্জ্বল ও প্রভাময় ইন্দ্রকে দেখে খুবই আনন্দিত হলেন ঋষি দুর্বাসা। তিনি দেবরাজ ইন্দ্রকে তার আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পমাল্য প্রদান করেন। কিন্তু দেবরাজ ইন্দ্র দুর্বাসার দেওয়া মালাখানি গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তার বাহন ঐরাবতের সুরে সেটি রেখে দিল, আর তাতেই ঘটে গেল একটা মারাত্মক অঘটন। মহামুনি দুর্বাসার সেই দেব পুষ্পমাল্যকে বা সেই উপহারকে অবজ্ঞা করে ঐরাবতকে দিয়ে দেওয়াতে প্রচণ্ড রেগে গেলেন মহামুনি দুর্বাসা। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবরাজকে অভিশাপ দিলেন, আমার দেওয়া আশীর্বাদকে অবহেলা করে গুরুতর অপরাধ করেছ তুমি। এই অপরাধের ক্ষমা নেই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, খুব শীঘ্রই তোমার স্বর্গরাজ্যের পতন হবে। দেবরাজের অনেক অনুনয় বিনয়ের পরেও মহামুনি দুর্বাসা তার অভিশাপ বহাল রাখলেন ও সেই স্থান ত্যাগ করলেন। সকলেই জানি যে মহর্ষি দুর্বাসার অভিশাপ বিফল হওয়ার নয়, যা হওয়ার তাই হলো। প্রবল পরাক্রমশালী ত্রিপুরাসুর স্বর্গরাজ্য আক্রমণ করল, দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করল। তারপর দেবতাদেরকে বিতাড়িত করে স্বর্গরাজ্যের অধীশ্বর হয়ে বসল স্বর্গের সিংহাসনে। শুরু হলো অরাজকতা। এদিকে দেবতারা নিরুপায় হয়ে ছদ্মবেশ ধারণ করে খুঁজতে লাগলেন পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায়। কিন্তু কোনো উপায় খুঁজে না পেয়ে তারা সর্বশেষে শরণাপন্ন হলেন জগতের নাথ ভগবান শ্রী হরি বিষ্ণুর চরণে। ভগবান বিষ্ণু দেবতাদের দুর্দশা শুনে তাদের একটিমাত্র উপায় বলে দিলেন, আর তা হলো অমরত্ব। কিন্তু অমরত্ব সহজ কথা নয়। কেবলমাত্র অমৃত পান করলেই অমরত্বের অধিকারী হওয়া যায়। কিন্তু দেবতারা অমৃত পাবেন কোথায়? এই সমস্যার সমাধানও ভগবান শ্রী হরি বিষ্ণুই বাতলে দিলেন। তিনি দেবতাদের পথ দেখালেন যে ক্ষীরোদসাগর মন্থন করলে অমৃতের কলস উত্থিত হবে এবং সেই অমৃত পান করে দেবতারা অসুরদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে। কিন্তু ক্ষীরোদসাগর মন্থন করা তো সহজ ব্যাপার নয়। এর জন্য প্রয়োজন প্রবল শক্তি, সামর্থ্য, সময়। তাই দেবতারা কিছুটা সঠতার আশ্রয় নিয়ে সমুদ্র মন্থনে আহ্বান জানালেন অসুরদের। অসুররাও অমৃত পান করে অমর হওয়ার লোভে দেবতাদের সঙ্গে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন। অবশেষে সমুদ্র মন্থন করে উঠে এলো সেই বহুল আকাঙ্ক্ষিত অমৃতের কলস। কিন্তু দেবতাদের পাশাপাশি যদি অসুররাও এই অমৃত পান করে, তবে তার পরিণতি কি হবে? দেবাসুরের সংগ্রাম আরও তীব্র আকার ধারণ করবে। আবারও বারে বারে দেবতাগণ অসুরদের দ্বারা পরাজিত হবে। অসুরদের অত্যাচারে সমগ্র সৃষ্টি রসাতলে যাবে। তাহলে এর উপায় কি? উপায় হলো ভগবান শ্রী বিষ্ণু।
অসুরদেরকে বিভ্রান্তি করতে তিনি এক অপরূপ লাবণ্যময়ী তথা লাস্যময়ী নারীরূপে অসুরদের সামনে আবির্ভূত হলেন। তার আবেদনময়ী কায়া ও কমনীয় ইশারায় অসুরগণ এতটাই মোহিত হলেন, আকর্ষিত হলেন যে তারা অমৃতের কলসের কথা ভুলে গেলেন। আর এই সুযোগে অমৃতের কলসটিকে সম্পূর্ণ হস্তগত করে দেবতাদের অমৃত পান করালেন ভগবান বিষ্ণু। আর ভগবান শ্রী বিষ্ণুর এই নারী রূপের নামই হল মোহিনী। যে তিথিতে ভগবান শ্রী বিষ্ণু এই মোহিনী রূপ ধারণ করে দেবতাদের রক্ষা করেছিলেন, সেই পবিত্র পুণ্য তিথিটি হচ্ছে মোহিনী একাদশী তিথি। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পৌরাণিক আখ্যানে আছে, শ্রীরামচন্দ্রের প্রশ্নের উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই কথাই বলেছেন, এই ব্রত পালন করলে মোহমুক্ত ও মোক্ষ প্রাপ্তি হয়। পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে চন্দ্রবংশীয় রাজা ধৃতিমানের রাজত্বে বিষ্ণুভক্ত ধর্মপালের কনিষ্ঠ অর্থাৎ পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি অধার্মিক ও দুরাচারী ছিলেন। তাই সকলে মিলে তাকে রাজ্য থেকে বহিষ্কার করে। তখন সে ছন্নছাড়া অবস্থায় বনে জঙ্গলে অনাহারে অনিদ্রায় পথভ্রষ্ট হয়ে পাগলের ন্যায় ঘুরতে থাকে, অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে থাকে। এইভাবে অনেক দিন জীবন অতিবাহিত করার পর একদিন মরণাপন্ন অবস্থায় কৌটিল্য ঋষির আশ্রমে উপস্থিত হন। সেখানে আশ্রয় গ্রহণ করে তখন সদ্য স্নাত মুনিবর তার পাপময় জীবনের কথা শুনে অভয় দিয়ে মোহিনী একাদশী ব্রত পালনের কথা বা পরামর্শ তাকে দেন। সেই উপদেশ শুনে ধৃষ্টবুদ্ধি ভক্তি ও নিষ্ঠা ভরে এই মোহিনী একাদশী ব্রত পালন করে। এতে দিব্য দেহ ধারণ করে নিষ্পাপ হয়ে সে সমস্ত উপদ্রব থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। ত্রিলোকে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত কিছুই নাই। তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে ধৃষ্টবুদ্ধির মতো যে কোনো ভক্ত মুক্তি লাভ করে। চলতি বছরে অর্থাৎ 2024-1431 বঙ্গাব্দে উদয়তিথি অনুসারে মোহিনী একাদশী পালিত হচ্ছে 19শে মে রবিবার। একাদশীর দিন ভোরবেলা স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে কলস স্থাপন করে ভগবান শ্রী হরিবিষ্ণু পুজো করতে হয়। ব্রত শেষে ব্রত কথা, মাহাত্ম্য পাঠ এবং শ্রবণের মাধ্যমে ব্রত সম্পন্ন করতে হয়। পরদিন নির্দিষ্ট সময়ে পারণ মন্ত্র বলে পালন করতে হয়। যথাসাধ্য দান ধ্যানেরও গুরুত্ব রয়েছে। একাদশী সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। এর অর্থ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি আগামী একাদশীটি উপবাসপূর্বক পালন করব, আপনি মোদীয় শরণ স্থান হন। একাদশী পারণ মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এর অর্থ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে পতিত। এই ব্রত দ্বারা আপনি সুমুখ আমার প্রতি প্রসন্ন হন। হে নাথ, আমাকে শীঘ্র জ্ঞান চক্ষু প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলেই এই একাদশী ব্রত পালন করে এর সুফল লাভ করুন এবং অন্যকে উৎসাহিত করুন একাদশী ব্রত পালন করতে। আজ সনাতনী বার্তা এ পর্যন্তই। ডোরবেল আবারও কড়া নাড়বে এই ধরনেরই সনাতনী বার্তা নিয়ে আগামী পর্বে। সকলের জীবন ঈশ্বরের আশীর্বাদে সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। হরে কৃষ্ণা, রাধে রাধে।